৫৫তম বিজয় দিবস এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে যখন আর ২ মাস পরেই হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচন পূর্ব বিজয় দিবস উদযাপনের ছাপ এসে পড়েছে জাতীয় স্মৃতিসৌধেও। রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা জানাতে ভোরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসার মধ্যেও ছিল নির্বাচনী আমেজ। বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন বীর সন্তানদের। ২৪ এবং ৭১ স্বমহিমায় থাকবে বলে মন্তব্য করেন দলটির নেতারা। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। আমরা গণতন্ত্রকে আজকে খুঁজছি নতুন করে। আসলে এটা বুঝতে হবে যারা এই দেশে গণতন্ত্র চেয়েছিল তারা বারবার সংগ্রাম করেছে। সদ্য নিবন্ধন পাওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির নেতারা শ্রদ্ধা জানাতে আসেন বেলা ১২টায়। ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, ৭১-এর দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে দেখার আহ্বানও জানায় তারা। মুক্তিযুদ্ধ যে দেশের সাধারণ মানুষের যুদ্ধ ছিল, একটা গণযুদ্ধ ছিল, সেইটাকে একটা দলীয় যুদ্ধ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কুক্ষিগত করে রাখবার একটা ইতিহাস তৈরি করা হয়েছিল। ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ঐক্যের ডাকও ছিল দলগুলোর নেতাদের। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য তাদের। নতুন বাংলাদেশ নির্মাণে দিল্লির আধিপত্য রুখে দেওয়ার হুঁশিয়ারি ছিল নেতাদের কণ্ঠে। ৭১-এ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা বুলেটের যুদ্ধে জয়ী হয়েছিলাম, একইভাবে আগামীর যুদ্ধে আমাদের লড়তে হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। আমরা যদি একতাবদ্ধ না থাকি সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। এক দল আরেক দলকে যেভাবে বিষোদাগার করছে, এইটা আসলে ইস্যুতে নিয়ে আসা দরকার। নির্বাচনী ম্যানিফেস্টোর সমালোচনা করা দরকার। দল আকারে এই সমালোচনাগুলো করলে যেটা হবে, দলগুলোর ভিতরে বিভেদ তৈরি হবে। আমরা চাই নির্বাচনের আগে এটা না হোক। ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র সংসদের নেতারাও স্মৃতিসৌধে আসেন শ্রদ্ধা জানাতে। জুলাই দেশ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে উল্লেখ করে নতুন বাংলা নির্মাণের প্রতিশ্রুতি ছাত্র নেতাদের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, আমরা মনে করি ২৪ তার থেকে ভিন্ন কোনো কিছু নয়। ৭১, ২৪ একই সূত্রে গাথা, একটা কন্টিনিউশন। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ৯০ এবং ২৪-এর প্রকৃত স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চাই। গত ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। স্বাধীন বাংলাদেশে বিভাজনের রাজনীতি নয়, জাতীয় ঐক্যই আগামী বাংলাদেশের সমৃদ্ধির পথ নির্ধারণ করবে বলে মত নেতাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এবারের বিজয় দিবস উদযাপন করলেও প্রকৃত স্বাধীনতা নিয়ে নেতাদের মধ্যে প্রশ্ন যেমন ছিল, তেমনি বিতর্ক ছিল ২৪ ও ৭১-কে মুখোমুখি করবার। তবে নেতাদের প্রত্যাশা, সব প্রশ্ন ও বিতর্ক ছাপিয়ে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্তম্ভ, যা আগামীর নতুন বাংলাদেশের বিনির্মাণের রূপরেখা হিসাবে কাজ করবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে জাওয়াদ মাহমুদ, এখন।